গত ১৬ই ডিসেম্বর মানে বাংলার ওই অগ্রহায়ণের সংক্রান্তির দিন। ওই দিন ছিল ইতু বিসর্জনের দিন। গত ১ মাস ধরে মানে কার্তিক মাসের শুরু থেকে অঘ্রাণ মাসের এই শেষ দিন পর্যন্ত গোটা ১ মাস ধরে এই ইতু দেবীকে পুজো করা হয়। সাধারণত মা লক্ষ্মীরই আরেক রূপ হিসেবে এই দেবীকে পুজো করা হয় আর গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় এটা করা হয়। অনেক রকম শস্য, বনের ফুল, দুব্বা, ঘাস, গাঁদা ফুল বিশেষত এই ধরনের ফুলগুলোই ব্যবহার করা হয় এবং দুটো ঘট সহযোগে পুজো করা হয়। তো সেই উদ্দেশ্যেই সেদিন বিকালে পাড়ার সকলে মিলে মানে যাদের বাড়িতে পুজো হয় আর কি, এই পুজোটা তারা সকলে মিলে বেরিয়ে গেছিলাম ইতু দেবীকে গঙ্গায় বিসর্জন দিতে। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পথে আমরা গঙ্গার ধারে পৌঁছে দেখি এই ঠাকুরটা কেউ বাড়িতে হয়তো কার্তিক পুজো করেছে এবং এই ঠাকুরটা কি মিষ্টি, মানে মুখটা দেখে খুব মায়া লাগছিল আর কি। তো যাই হোক, সবশেষে আমরা পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে এবং তারপরে ইতু দেবীকে গঙ্গা দর্শনে করিয়ে পরবর্তীতে আমরা সকলে মিলে আর কি একে একে যেহেতু স্লিপ সাবধানে নেমে তাকে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলাম। এইভাবেই রীতি মেনে প্রত্যেক বছর এই টাইমটাতে পুজো করা হয় এবং নবান্ন উৎসবটাও মূলত পালন করা হয় এই ইতু দেবীকে ঘিরেই, মানে ইতু দেবীর জন্যই আর কি প্রধানত, মানে আমি যতদূর জানি তো নবান্ন উৎসবটা পালন করা হয়। আর কার কত গাছ হয়েছে বা সুন্দর হয়েছে সেটা নিয়ে একটা কম্পিটিশান চলে আর কি। তো পথে যেতে যেতে এই গাছটাও দেখলাম, মানে এই জেঠিমার গাছটাও দেখলাম খুব সুন্দর হয়েছিল, তো সেটাকেই ক্যামেরাবন্দি করলাম।